अन्नपूर्णा योजनार टाका ना पेये मंगलवार गाजल ब्लक प्रशासनेर अफिसेर सामने विक्षोभ देखालेन 2 शताधिक ग्रामेर महिलारा। परिस्थिति नियंत्रण करते छुटे आसे गाजल थानार पुलिश बाहिनी। महिला पुलिशও ছিল, তারা ক্ষোভ উগরে দেন। গাজলের বিডিও সুমন ঘোষ, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মহিলারা। ওই সময়ের মধ্যে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিবেশ তৈরি হয়। জানা গেছে গাজল এলাকায় 15টি গ্রাম পঞ্চায়েত 1 জুলাই থেকে 3000 টাকা করে পাচ্ছেন মহিলারা। অভিযোগ একাধিক গ্রাম পঞ্চায়েতের যোগ্য মহিলারা টাকা পায়নি, পেয়েছে শুধু অযোগ্য মহিলারা। গত 2 মাস ধরে টাকা পাচ্ছে না, অফ এবং অনলাইনে ফর্ম পূরণ করেও টাকা আসেনি। অতীতে একাধিকবার বিভিন্ন মহলে গিয়ে কাজ হয়নি, সেজন্য তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখে ছুটে আসে বিধায়ক এবং বিডিও। তারা মাইক হাতে নিয়ে সবাইকে বোঝালেন, চেষ্টা করেন। আগামী দিনে টাকা পাবেন বলেও বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন। যদি সামনে মাসে টাকা ঢুকলো তো ঢুকলো, তাহলে আবার আমাদের এই ব্যবস্থা করতে হবে। হয় বন্ধ করে দিক, আর না হলে সবাইকে আগে বিচার করে সেই টাকা রিটার্ন নিক। আমাদের না হলে 2 মাসের টাকা আমাদেরও ফেরত দিক। সামনে মাসে যে 1 মাসের টাকাটা আমাদেরকে দিতে চেয়েছে, আমাদেরকে 2 মাসের টাকা পুরোটাই আমাদের হিসাব করে দিন। তাহলে তো আমাদের এই 3000-এর দরকার ছিল না, আমাদের 1500-ই ভালো ছিল। 1500-এর তাও সুখে শান্তিতে খেতে পাচ্ছিলাম। 3000-এ যে আমরা করে যাচ্ছি, সবাই গরিব মানুষ, মরে যাচ্ছি। গরিব মানুষ কি করে খাবে এখন? আমাদের দোকান পাশার এগুলো সবই তো ভেঙে দিচ্ছে। আর কি চাই? মহিলাদেরও হ্যারাসমেন্ট করছে, তাহলে আমরা যাবো কোথায়? এখন যে ছোট কার্ড ছিল, আয়ুষ্মান কার্ডের যে ইয়েগুলো আসছে, কি করে আসছে, আগে আপনি বিচার করবেন, তারপরে আপনি আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করবেন। আমাদের যারা ছোটলাই বাস করছে, তাদের আয়ুষ্মান কার্ড হয়ে গেছে, আমাদের হয় না। আমরা তো 2 পয়সার মানুষ, 2 পয়সার রোজগারওয়ালা মানুষ। আমরা কি পাওয়ার উপযুক্ত না? আমাদের ছোট রেশন কার্ড দেয়নি, আমাদের বড় রেশন কার্ড দিয়ে রেখেছে। তাহলে আমরা কোথায় যাবো? আমার নাম দীপিকা দাস, বাড়ি রাঙ্গাভিটা। যদি সামনে মাসে টাকা ঢুকলো তো ঢুকলো। কি সমস্যা কি বলুন তো? আমি অন্নপূর্ণা ভান্ডার 2 মাস থেকে পাইনি। আমি একটা বিধবা মহিলা, আমি আমার বাবা মায়ের কাছে এটা পারিনি। অথচ আমার লক্ষ্মী ভান্ডারটাও ঢুকেনি। আমার একটা মেয়ে আছে, কলেজে পড়ে। তাহলে এবার বলুন আমি কিভাবে চলবো? অনলাইন অফলাইন দুটোই করা হয়েছে, অবশ্য আমি যে আগে করেছি সেই টাকাটাও পাইনি। আমার পরে যে অযোগ্য ব্যক্তি, তাদের টাকাটা ঢুকে গেছে। অথচ আমি আমার পাড়ার মধ্যে, আমি একটা বিধবা মহিলা, এটা সবাই জানে। কেন আমি পাবো না? কিসের আমার অপরাধটা কি? আমার ভুলটা কোথায়? আমাকে দেখা। আমার বাবা বয়স্ক, কিছু করে না। আমার বাবা কিছুই করে না। আমি অন্নপূর্ণা ভান্ডার, আমার বিধবা ভান্ডার প্রতি মাসে যেন আমার ঢুকে যায়। আগে যেমন ঢুকতো, এখনো যেন আমার ঢুকে যায়। আর একটা কথা, আয়ুষ্মান যে কার্ডটা ছেড়েছে, আমি বাড়ি থেকে দেখছি আমাদের থেকে যারা উপযুক্ত নয় তাদের হয়ে গেছে। অথচ আমরা গরিব মানুষ, আমাদের আয়ুষ্মান কার্ডের ইয়েটা আসছে না। তাহলে ইনকোয়ারি না করে সরকার আগে ছাড়ছে কেন? কিসের জন্য ছাড়ছে? যারা পাওয়ার যোগ্য নয় তাদের আয়ুষ্মান কার্ড হয়ে যাচ্ছে, অথচ আমরা পাওয়ার যোগ্য, আমাদের আয়ুষ্মান কার্ডটা হচ্ছে না। এখন যদি আমার মেয়েটা অসুস্থ হয়, আমি অসুস্থ হই, আমার বাবা অসুস্থ হয়ে যায়, তাহলে আমি কোথা থেকে পাবো? তাহলে অন্নপূর্ণা ভান্ডার আপনি বলতে চাইছেন আপনি পাওয়ার যোগ্য, আপনি পাচ্ছেন না, যারা পাওয়ার যোগ্য না তারা পেয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মাম্পি সরকার সাহা। বাড়ি আমার বিবেকানন্দ পল্লী। আমার স্বামী মারা গিয়েছে প্রায় 22 বছর হয়ে গেল। আমি আমার বাবা মায়ের কাছেই থাকি। আমার বাবা বয়স্ক, কিছুই করে না। আমার ভাইয়ের ভরসায় গিয়ে আমি চলতে পারি। আমার ভাই ছোট্ট একটা ব্যবসা করে। বিধানপল্লী। কি সমস্যা কি? আর সমস্যা, অন্নপূর্ণা ভান্ডারও ঢুকে না, বিধবা ভাতাও ঢুকে না। বিধবা ভাতা না দেখ, অন্নপূর্ণা তো দেবে। আমার ছেলে ব্রেন শর্ট। এর আগে কি পেতেন আপনি? এর আগে কি পেতেন? দুটোই পেতাম। অন্নপূর্ণা পেতেন, বিধবা পেতেন? এখন কোনোটা পাচ্ছেন না? 3 মাস থেকে পাই না, বিধবা ভাতা পাই না, লক্ষ্মীর ভান্ডারও পাই না। অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন কোথাও? আগে করছি 2 তারিখে অফলাইনে, আর 7 তারিখে অনলাইনে। তারপরে আবার লাস্টে গেল শনিবারের আগের শনিবারে অঞ্চলে জমা দিয়েছি রিসিপ্ট কপি। আর আমার মেয়েটা বিয়ে কমপ্লিট হলো। ওর বাবা মারা গেছে 14 সালে ক্যান্সার হয়ে, 38 বছরে। ব্লকে মহিলা ছেলে হলো ব্রেন
মাধ্যমিক দিয়েছে, তাকে আমাকে পুষতে হয়, ডাক্তারি খরচা করতে হয়। লোকে পাচ্ছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ। যারা পাওয়ার উপযুক্ত না তারা কেন পাচ্ছে, আমরা কেন পাবো না? লোকের বাড়ি কাজ করি। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাচ্ছি দিলে সবাইকে দেখ, না দিলে বন্ধ করে দেখ। হ্যাঁ, দিলে সবাইকে দেখ, না দিলে বন্ধ করে দেখ। আচ্ছা, আপনার নাম? আমার নাম পদ্মা সরকার বিশ্বাস। আচ্ছা, গাজল ব্লকে একটা বৈঠক ছিল, সেই বৈঠকে এখানে এসেছিলাম। হঠাৎ করে দেখি যে এখানে প্রচুর মানুষের ভিড়। আমরা মায়েদের বোনদের কাছে জানতে চাইলাম, তারা বলে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। বিষয়টা হচ্ছে যে আমরা সরকার পরিবর্তনের পরে তাড়াতাড়ি করে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো টেকনিক্যাল কোনো মিস্টেক, কোথাও ভুল ত্রুটি থাকার কারণে হয়তো ইনাদের টাকা পয়সা ঢোকেনি, সেই জন্য তারা এখানে এসছে। আমাদের কাছে এখন যেটা ইনস্ট্রাকশন এসছে সেটা হচ্ছে যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা তাদের রিসিপ্ট কপিটা অঞ্চলে জমা করবে। অঞ্চল থেকে ভেরিফিকেশন করার পরে তিনি যদি যোগ্য হন তার টাকাটা আগামী মাস থেকে ঢুকবে, আর অযোগ্য হলে তার নামটা বাতিল হতে পারে। আমরা গাজলে আমাদের এখনো পর্যন্ত আমরা 61,000 মানুষকে অলরেডি অন্নপূর্ণা হচ্ছে আমরা দিচ্ছি, যোজনার আমরা অর্থ দিতে পারছি। ঘটনাটা হচ্ছে যে এখানে আরও মোটামুটি 10 থেকে 15,000 মানুষ আছে যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণার টাকাটা সঠিকভাবে তারা পায়নি। এবার এই 15টা গ্রাম পঞ্চায়েতে এই মানুষগুলো আছে, এরকম বাদ যারা তারা রয়েছে। এবার তাদের প্রতিটা বাড়িতে ইনকোয়ারি হওয়ার পরে আমরা আগামী মাসে সমস্ত মানুষকে গাজলের যারা পাওয়ার যোগ্য তাদের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা খুব তৎপরতার সঙ্গে করছি। এবং সেই কাজেই এই মহিলারা এসেছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা আপনাদের রিসিপ্ট কপিটা জমা করুন গ্রাম পঞ্চায়েতে, তাহলে সেখান থেকে ইনকোয়ারি হওয়ার পরে আপনাদের টাকা আগামী মাস থেকে ঢুকবে।